এই আমের সিজনে আম দিয়ে কুলফি খাবো না সেটা কিন্তু হয় না। ম্যাঙ্গো কুলফি আজ শেয়ার করছি, দারুণ টেস্টি হয়েছিল খেতে। চলুন তাহলে একবার দেখে নিই কি করে বানালাম। ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য প্রথমে দুটো আম নিলাম। এটা আমি গোলাপ খাস আম ব্যবহার করছি। আমের পাল্পটাকে আগে রেডি করে নিতে হবে। আমের পাল্পটাকে রেডি করে নেওয়ার জন্য আমটাকে কেটে আমি গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি। এভাবে আমটাকে ছাড়িয়ে নিয়ে আমের পাল্পটাকে রেডি করে নিচ্ছি। আমের পাল্পটাকে ছেঁকে নিচ্ছি, কারণ ভেতরে আঁশ থাকে, তো সেই আঁশটা যদি কুলফিতে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমের পাল্পটাকে ছেঁকে নিলাম। এখানে একটা বাটিতে 4-5 চামচ মতো দুধ জাল দিয়ে নিয়েছি, মানে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দুধে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম। কড়াইতে আমি দুধ দিচ্ছি। এই দুধটা জাল দেওয়া দুধ, ফুল ক্রিম মিল্ক। 1 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখানে 2 কাপের একটু কম আছে দুধ। পুরো 1 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আমি কিন্তু গ্যাসটা এখনো জ্বালাইনি। এই দুধের মধ্যে মিল্ক পাউডার দিচ্ছি। এখানে 4 টেবিল চামচ মিল্ক পাউডার আছে। মিল্ক পাউডারটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। মিল্ক পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি। দুধটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করছি। দুধটা ফুটে উঠেছে, আরো প্রায় মিনিট 2-3 মতো জাল হলো দুধটা। 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কুলফির দুধ কিন্তু যত ঘন হবে, যত ক্ষীর ক্ষীর মতো হবে, তত কিন্তু টেস্ট ভালো হবে। কনডেন্স মিল্কটা দিয়ে আরেকটু জাল করে নিচ্ছি। কনডেন্স মিল্কটা দিয়ে আরো প্রায় মিনিট 2 মতো একটু ফুটিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা যেটা গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু নাড়তে হবে একটুখানি। কর্নফ্লাওয়ারটা দিয়ে কনস্ট্যান্ট নাড়তে হবে যাতে কোনো লাম্পস ফর্ম না করে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে মিনিট খানেক একটুখানি জাল করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে দুধের মিক্সচারটা পুরো ঠান্ডা হওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। দুধের মিক্সচারটাকে একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এবার ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। দুধের মিক্সচারটা পুরো ঠান্ডা হওয়ার পরে আমের পাল্পটা মিশিয়ে দিচ্ছি। আমের পাল্পটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। 2 ফোঁটা ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি। এই 3-4 ফোঁটার মতো ম্যাঙ্গো এসেন্স দিলাম। কেউ চাইলে এখানে ফুড কালার মেশাতে পারেন, বাট আমি কিন্তু মেশালাম না। খানিকটা পেস্তা কুচি দিয়ে দিলাম, খানিকটা আমন্ড কুচি দিয়ে দিলাম। এই আমন্ড আর পেস্তা কুচিটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে স্কিপ করবেন। মিক্সচারটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে কুলফি মোল্ড গুলো নিয়েছি। এক একটা করে কুলফি মোল্ডের মধ্যে ভরে দিচ্ছি। ঢাকনাটা আটকে দিচ্ছি। এইভাবে সব মোল্ড গুলোকে ভর্তি করে নিচ্ছি। কুলফি মোল্ড গুলোকে সবগুলোকে ভরে রেডি করে নিলাম। আর বাদবাকি যেটুকু ছিল সেটা এই গ্লাসে ঢেলে রেখেছি। গ্লাসটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে ফ্রিজে রেখে দিচ্ছি। মিনিমাম 10 থেকে 12 ঘন্টা মতো এই কুলফিটাকে জমতে দিতে হবে। প্রায় 12-14 ঘন্টা মতো কুলফিগুলো ফ্রিজে ছিল। আমি ওখান থেকে 3টে কুলফি বের করেছি। কুলফিগুলোকে ডিমোল্ড করছি। একটা কাপের মধ্যে একটু জল নিয়েছি। জলের মধ্যে কুলফিটাকে একটুখানি, মানে কন্টেনারটাকে একটু ধরছি। হাত দিয়ে একটুখানি এরকম করে প্রেস করে দিচ্ছি। উপর দিয়ে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি।
নমস্কার।